ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। শাস্ত্রমতে তিনিই তো দেবতাদের গুরুদেব। বিবাহ, পরিবার, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, বিচার করার ক্ষমতা, নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি। যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল, এই ধরনের ব্যক্তিবর্গেরা সাধারণত নাস্তিক হয়ে থাকে অথবা ধর্মে বা কর্মে তাদের মন লাগে না। এই ধরনের ব্যক্তিবর্গেরা গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না, অর্থাৎ হট মিল্ক তাদের ডাইজেস্ট হয় না। এই ধরনের ব্যক্তিবর্গেরা দীক্ষা নেওয়ার প্রতি আগ্রহী নয়। এমনটি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। তবে এই প্রতিবেদনে আমরা কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবনে একটানা 283টি দিন অর্থাৎ 2024 সালের 9ই অক্টোবরের আগে পর্যন্ত ঠিক কেমন অতিবাহিত হবে বৃহস্পতির কৃপায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনার জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন বা ব্যক্তিগত গণনা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গ্রহগত গোচরের ছক জানুয়ারি মাসে। দেখুন, আপনাদের প্রথম ঘরে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ঘর। আর কালপুরুষের রাশিচক্র অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকারা একাদশতম রাশির আন্ডারে পড়েন, এজন্যই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস 11 লেখা। বৃহস্পতি বর্তমানে গোচর করছেন সাহস পরাক্রমের ভাবে অর্থাৎ আপনাদের থার্ড হাউসে। সেখান থেকে তিনি তার পঞ্চম দৃষ্টি দেবেন আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ দাম্পত্যর ভাব, পার্টনারশিপের ভাব, অংশীদারিত্বের ভাবে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থান 9th হাউসে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 11th হাউস লাভভাবে অর্থাৎ যেখানে 9 লেখা আছে। আমরা সাধারণত জানি যে বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি অবনত করে থাকেন। আর সাধারণত 3, 4, 6, 8 বা 12 এই ঘরগুলিতে কিন্তু বৃহস্পতি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না। কিন্তু বৃহস্পতি বর্তমানে আপনাদের থার্ড হাউসে গোচর করলেও শুভ পরিণাম দেবেন। তার কারণ বর্তমানে শনি তো মার্গী হয়ে আপনাদের রাশিতে অবস্থান করছেন, যদিও শনি 7.5 দ্বিতীয় চরণে আছেন, তৎসত্ত্বেও শশ নামক পঞ্চমহাপুরুষ যোগও আপনাদের আছে। আবার এই বৃহস্পতি যেহেতু তার মিত্রের গৃহ অর্থাৎ মঙ্গলের ঘরে বসে আছেন, তাহলে তিনি সুফল দেবেন, সাহস পরাক্রম আপনাদের বাড়বে। আর এখানে শনির দৃষ্টিও থার্ড হাউসে শুভ হিসাবে মানা হয়েছে, তাহলে অবশ্যই সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। ভাই বোনেদের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও আপনারা কিন্তু ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত করতে পারবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম ভাবে। সপ্তম ভাবের অধিপতি হচ্ছেন কে? সূর্যদেব। আর সূর্যদেব বৃহস্পতির অতিমিত্র। যদিও শনির কিন্তু এখানে একটা পূর্ণ দৃষ্টি থাকছে পুরো বছরটি জুড়েই 2024 সাল জুড়েই, তৎসত্ত্বেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি করবে 2024-এর 1 মের আগে পর্যন্ত। এখন যে আলোচনাগুলি আপনাদের করছি 2024-এর 1 মের আগে পর্যন্ত, এরপর 1 মে থেকে 9 অক্টোবর আবার আলোচনা করব। ফার্স্ট সেগমেন্টে আমরা 1 মের আগে পর্যন্ত বলছি যা বলছি। দেখুন, বৃহস্পতির এই যে পঞ্চম দৃষ্টির গত কারণে এ সময় কিন্তু অবিবাহিতদের বিবাহের যোগ, দম্পতি যারা আছেন দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, প্রচেষ্টা জারি রাখুন, এবার কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে, অর্থাৎ আপনারা কিন্তু কোর্ট কেসে জয়যুক্ত হতে চলেছেন।
এ সময় পার্টনারশিপে নতুন কোনো ক্রিয়াকলাপের শুরুয়াত আপনারা করতেই পারেন, বা বর্তমানে যারা কোনো পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন বা কোনো কোলাবোরেশনে আছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদের অবশ্যই করা উচিত। ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিকে দিকে অনুষ্ঠান, প্রচুর ফ্যানফেয়ার্স, তাহলে এই সময়টি আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ভাগ্যও আপনাদেরকে সঙ্গ দিতে চলেছে। আর এখান থেকে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 9th হাউস ভাগ্যস্থানে, যেখানে 7 লেখা আছে। 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন, এটাই আপনাদের 9th হাউস ভাগ্যস্থান। আর ভাগ্যস্থানের অধিপতি শুক্র গুরুদেব, তবে তিনি অসুরদের গুরুদেব, আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব। দুজনেই গুরু, আর দুজনেই একজন নেগেটিভ একজন পজিটিভ, তবে ডাইরেক্ট কিন্তু সংঘাত নেই, কারণ গুরু তত্ত্ব তো আছে। এজন্য বৃহস্পতির পূর্ণ দৃষ্টি অবশ্যই আপনাদের ভাগ্যকে মজবুত করবে 1 মের আগে পর্যন্ত। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে আর্থিক, সামাজিক, মানসিকভাবে উপকৃত হবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতিও কিন্তু আপনারা অবশ্যই পরিলক্ষিত করতে চলেছেন। হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষায় যাদের কোনো বাধা বিপত্তি ছিল, সকল প্রকার বাধা বিপত্তি কিন্তু এই সময় কেটে যাবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও থাকছে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, পুরনো দিনের বন্ধুবান্ধব বা নাতি নাতনিদের কাছ থেকে আপনারা প্রাণ প্রাচুর্য, খুশির উৎস অবশ্যই কিন্তু পেয়ে যাবেন 2024-এর 1 মের আগে পর্যন্ত বৃহস্পতির কৃপাস্বরূপ। বৃহস্পতির অন্তিম দৃষ্টি শক্তিশালী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃষ্টি। আপনাদের লাভভাবে তিনি আরোপ করছেন, অর্থাৎ বৃহস্পতির 9ম দৃষ্টি আপনাদের লাভভাবে পড়ছে, আর লাভভাবের অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতি, তিনি নিজের ঘরকে দেখছেন। এর থেকে বেটার কি আর হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 100% যদি সঠিক প্রচেষ্টা আপনারা জারি রাখেন, তাহলে কিন্তু 2024-এর 1 মের আগে পর্যন্ত আয়ের একাধিক নতুন উৎস বা স্রোত আপনাদের সামনে উপস্থাপিত হবে। সেগুলি সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে, দৈনিক ইনকাম 100% আপনাদের বাড়তে চলেছে। আপনার থেকে বয়সে বড় দাদা, দিদি, কাকা, কাকিমা, ইভেন ফ্রেন্ড সার্কেলের তরফ থেকেও আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হতে পারেন। মনের কোনো না কোনো স্বপ্ন বা কল্পনা আপনারা অবশ্যই বাস্তবে রূপ নিতে চলেছে। আবার এই বৃহস্পতি কিন্তু 2024 সালের 1 মে বুধবার দুপুর 1:50 রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউস সুখভাবে গোচর করে যাবে। সেখানেই তিনি থাকবেন পুরো বছরটি জুড়ে, অর্থাৎ বৃহস্পতি 1 মে তিনি রাশি পরিবর্তন করতে চলেছেন। আবার এই বৃহস্পতি কিন্তু 2024-এর বুধবার 9 অক্টোবর দুপুর 12:33 বক্রী হয়ে যাবে। তাহলে বৃহস্পতি 2024 সালে মার্গী থাকছে একটানা 283টি দিন। বৃহস্পতি যখন আপনাদের 4th হাউসে গোচর করবে, তখন কিন্তু এই 1 মের আগে পর্যন্ত যে গণনা এখন করলাম আমরা সম্পূর্ণ, সেখান থেকে কিছু ভিন্ন ফলাফল আপনারা পাওয়া শুরু করে দেবেন। তবে তার আগে আপনাদের বলি যে পজিটিভ জিনিসগুলি আপনাদের সঙ্গে যা যা বলছি বৃহস্পতির তরফ থেকে, প্রত্যেকটি কুম্ভ রাশির জাতক জাতিকারা কি একই রকম পাবেন? তা কিন্তু একদমই নয়। কেন একই রকম পাবেন না? তার কারণ আপনাদের প্রত্যেকের রাশি কুম্ভ হলেও লগ্ন তো কুম্ভ নয়, প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ এক তো নয়। আর এই গণনাতে পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আর আমরা গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি। আপনাদের জন্মের সময়, সাল, তারিখ অনুযায়ী আপনার জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে তবেই ব্যক্তিগত গণনা করা সম্ভব। সেটা 100% হবে গ্যারেন্টি সহকারে। আর দেখুন, বৃহস্পতি আপনাদের গোচরগত ছকে তো এখানে আছে, তবে আপনাদের জন্মছকে বৃহস্পতি কারক ঘরে না মারক ঘরে? যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায়? বৃহস্পতির ডিগ্রিগত বলাবল বা ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ ডিগ্রিগত বলাবল কতটা? বৃহস্পতি আপনার জন্মকালীন কোন নক্ষত্রের কত নম্বর চরণে ছিলেন? জন্মছকে আপনার বৃহস্পতির 5ম, 7ম, 9ম দৃষ্টি কোথায় পড়ছে? বৃহস্পতি যে গৃহে বসে আছেন জন্মছকে, সেখানে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে না তো? কোনো বিপরীত রাজযোগ বা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে না তো? এগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে। আবার আপনার কোন যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্রে জন্ম, কোন জনিতে জন্ম, কোন গণে জন্ম, সেগুলিও ম্যাটার করছে। জন্মকালীন দশা কী ছিল? বর্তমানে কোনো পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে? সব কিছু বিচার বিশ্লেষণ করবার পরই কিন্তু 100% অথেন্টিক প্রেডিকশান করা সম্ভব। তবে হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যাংকের ব্যালেন্সে কিন্তু 2024 একটু ঘাটতি পড়তে পারে, এবং আপনাদের চোখের, ত্বকের, দাঁতের সমস্যা যদি থেকে থাকে, অ্যালকোহল সিগারেটের প্রবলেম যদি অত্যন্ত থেকে থাকে, তাহলে বুঝবেন রাহু দ্বারা আপনারা পীড়িত। ইমিডিয়েট আপনারা কনসালটেন্সি নিন।
তা না হলে কিন্তু এই রাহু আপনাদেরকে অনেকটা ভোগাতে পারে। আপনাদের অলরেডি সেকেন্ড হাউস পরিবার, বাণী এবং অর্থের ভাবে রাহুর প্রবেশ ঘটেছে, তাহলে পরিবার, বাণী এবং যাই হোক, বৃহস্পতি 1 মে প্রবেশ করে যাবেন কোথায়? আপনাদের 4th হাউসে। 4th হাউসের অধিপতি শুক্র। তাহলে আপনাদেরকে অবশ্যই 1 মের পর কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। আপনার নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসের দিকেও একটু নজর রাখতে হবে। বৃহস্পতির তখন পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 8th হাউসে। আর আপনাদের 8th হাউসের অধিপতি বুধ হলেও আপনাদের মধ্যে যারা বিশেষ করে জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। লং ডিস্টেন্স জার্নি বা দীর্ঘ যাত্রা আপনারা করতেই পারেন। স্বামী স্ত্রী আপনাদের ব্যক্তিত্বের মাধুর্যতাও কিন্তু আরও বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর কিন্তু আপনারা পেতেই পারেন এবছর। আবার বৃহস্পতির কিন্তু তখন পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের কর্মস্থানে। আর আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। মঙ্গলদেব বৃহস্পতির অতিমিত্র। তাহলে 2024-এর 1 মের পর থেকে 9 অক্টোবরের আগে পর্যন্ত প্রাইভেট, পাবলিক এমপ্লয়ি, ইট ডাজেন্ট ম্যাটার, যে সমস্ত চাকরিজীবী যদি আপনারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করে আসছেন, তাহলে আপনাদের পরিশ্রম দৃষ্টিগোচর হবে। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে। এ সময় রাজনীতিবিদরাও যদি কোনো ইলেকশন থেকে থাকে, 1 মে থেকে 9 অক্টোবরের মধ্যে 100% ইলেকশনে আপনারা জয়যুক্ত হবেন। যদিও শনির দশম দৃষ্টি এখানে থাকবে, তবে 10th হাউসে শনির দৃষ্টি খুব একটা খারাপও নয়, নিউট্রাল। আর এখানে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। তাহলে রাজনৈতিক জগতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো, যারা চাকরিজীবী আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। একটু যদি প্রচেষ্টা জারি রাখেন, কঠোর কায়িক পরিশ্রম করেন, তাহলে সমাজে আপনাদের নামমান, সম্মান, প্রভাব, প্রতিপত্তিও কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। দেখুন, বৃহস্পতির 1 মের পর অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। তাহলে 1 মের পর কিন্তু আপনাদের খরচের মাত্রাও একটু বাড়তে চলেছে। সুতরাং সঞ্চয়ের মাত্রা একটু খামতি পড়তে আসতে পারে এবং খরচের মাত্রা বৃদ্ধি পেতে পারে 1 মের পর। সাবধান থাকবেন এ বিষয়ে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে 1 মের পর। তবে হ্যাঁ, 1 মের পর আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পাবে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী, অর্থাৎ আধ্যাত্মিক জীবনের নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, দেখুন 2024 সালটি কিন্তু শনির বছর। নিউমারোলজি ওয়াইজ 2+2+4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার। আর আপনাদের রাশির অধিপতিও শনি। শনি আপনাদের রাশিতেই গোচর করছেন, বর্তমানে মার্গী আছেন। 30শে জুন পর্যন্ত শনি মার্গীই থাকবেন। 2024 সালটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে? 7.5 দ্বিতীয় চরণ, রাশিতে শনি, বৃহস্পতি মার্গী আর শনির বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। 30 থেকে 40 মিনিটের এমন একটি ভিডিও সম্ভবত ইউটিউবের ইতিহাসে আপনারা দেখেননি, শোনেননি। 9টি গ্রহ, প্রত্যেকটি গ্রহ 2024-এ কে কবে কখন বক্রী হবে, কে কবে কখন মার্গী হবে, কে কবে কখন কোথায় গোচর করবে, এর সাথে সাথে প্রত্যেকটি গ্রহের দৃষ্টিগত আলোচনা পুরো বছরটি জুড়ে। জানুয়ারি টু ডিসেম্বর 12টি মাস আপনাদের ঠিক কেমন কাটবে, প্রতিকার সহ আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা, ইয়ারলি রাশিফল অলরেডি আমরা আপলোড করেছি। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। তো বন্ধুরা, বৃহস্পতির গোচরগত কারণে অবশ্যই কিছু কিছু সুফল আপনারা পাবেন, সে বিষয়ে আমরা আলোচনা করলাম। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, বৃহস্পতি নয়, যেহেতু শনির 7.5 দ্বিতীয় চরণে আপনারা আছেন, 30শে জুনের পর শনি বক্রিয় তো হবে। চেষ্টা করুন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা শনির বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চারায় নমঃ, এটি 108 বার করে জপ করার। এটি না পারলে শনির একাক্ষরী বীজমন্ত্র ওম শ্যাম শনিশ্চারায় নমঃ, এটিও জপ করতে পারেন। শনির প্রণাম মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবিশতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং তং মামি শনিশ্চরম, এটিও আপনারা জপ করতে পারেন। শনির যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে করুন। শনিদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। আর 7.5 চলছে বলে ভয় পাবেন না। কথায় আছে, শনিদেব নিজেই বলেছেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি করতে পারলে শনিদেব আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন, কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। যেমন কর্ম করবেন তেমন ফলাফলই তিনি দেবেন।
তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।